ইন্নালিল্লাহ, সর্বনাশ। খুবই দুঃখজনক একটা সংবাদ। আসলে এরকম ঘটনা আমার জীবনের প্রথম আজকেই দেখলাম। একটা অটোরিক্সাকে বাঁচানোর জন্য আজকে দেখতে পাচ্ছেন এই যাত্রীবাহী বাসটি একটি বাড়ির ভিতর কিন্তু গাড়ি ঢুকিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে। আজকে কিন্তু পুরো ঘটনাটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। সেই কিন্তু এই মূর্খ অটো ড্রাইভারের জন্যই কিন্তু এই বাসটির কিন্তু আজকে দেখতে পাচ্ছেন একটা বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। আজকে পুরো ঘটনাটি আপনাদেরকে দেখাবো, সবাই একটু ভিডিওটি দেখতে থাকুন। কি হয়েছে খালা, কি হয়েছে? দর্শক বন্ধুরা, খুবই ভয়াবহ ঘটনা। সামনে একটা বাস কিন্তু একটা বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। সামনে মানুষজন কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিন্তু ঢুকতে দিতেছে না। তারপর আমরা ভয়ে ভয়ে সামনের দিকে যাচ্ছি। ভাই, গাড়িকে যাইতে দিতেছ না? না ভাই, যাবেন না। অ্যাক্সিডেন্ট হয়েছে নগদ রোডের মধ্যে, 2-3 জন মারা গেছে, পাল দিয়ে গেছে বাড়ি। এমন দুর্ঘটনা আমার জীবনের প্রথম দেখলাম। আজকে বাংলাদেশে একটা বাস ঢুকিয়ে দিয়েছে একটা বাড়ির ভিতরে। সেই বাড়ির ভিতরে কিন্তু মানুষজন কিন্তু ঘুমানো অবস্থাতেই ছিল। তেমন একটি সময় কিন্তু এই বাসটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম সকাল ভোর। হ্যাঁ, এই ভোরের ভিতরে কিন্তু এই জননী এন্টারপ্রাইজ গাড়িটা কিন্তু একটা অটোরিক্সাকে বাঁচানোর জন্য কিন্তু একটা বাড়ির ভিতর কিন্তু গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই জননী এন্টারপ্রাইজ গাড়িটি কিন্তু একটা বাড়ির ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। বাড়ির ভিতরে কিন্তু মানুষ ছিল, কিছু মানুষ কিন্তু মারাও গেছে, অনেক মানুষ কিন্তু আহত হয়েছে। গাড়ি ভর্তি কিন্তু মানুষ ছিল, অনেক মানুষজন কিন্তু আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। একটা অটোরিক্সার জন্য কিন্তু আজকে এমন একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে। একটা গাড়ি কিন্তু একটা বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেই অটোরিক্সা, সেই মূর্খ অটোরিক্সা, সেই মূর্খ অটোরিক্সার কারণেই কিন্তু আজকে এই জননী এন্টারপ্রাইজ গাড়িটি কিন্তু একটা বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। এই ভুল ড্রাইভারের কারণেই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য কিন্তু আমরা একটা কথা বলবো, অটোরিক্সা গুলা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাবেন আপনারা, কারণ আপনাদের জন্য কিন্তু বড় গাড়ি গুলো কিন্তু অনেক রিস্কে থাকে। বেদনাজনক একটা বিষয়, বেদনাজনক বিষয়, একদম কিছু বলার মতো ভাষা নেই। এখানে শুধু এখানে না, শহরেও যান একই সমস্যা। অটোওয়ালারা অসাবধান ভাবে গাড়ি চালায়। অটোওয়ালারা মানে ওরা ফাঁকা পাইলে ঢুকাই দেয়, পিছনে দেখে না, সাইডে দেখে না, বামে দেখে না, ওদের জন্য বেশি সমস্যা। সব অটোওয়ালা বলতেছি না। মারা গেছে এর উপর রয়েছে একজন, আর দুই তিনজন মারা নিচে, আর 2-3 জন মারা দেবে। জায়গাটার নাম কি? কাকনি, এটা কাকনি, তারাকান্দা কাকনি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিন্তু পুরো ঘটনা কিন্তু এই চাচাই বললো, আপনারা শুনতেই পেলেন। কারণ এটা কিন্তু তারাকান্দা থানা, কাকনি। আসলে আমি নামটা কিন্তু শিওর ভাবে কিন্তু বলতে পারছিলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই অটোরিক্সার কারণে কিন্তু আজকে কতগুলা মানুষ কিন্তু নিহত হয়েছে এবং আহত হয়েছে। এর জন্য কিন্তু সব সময় কিন্তু আমি সাবধান করে দিব, এই অটোরিক্সাগুলো কিন্তু হাইওয়ে রোডে কিন্তু রং সাইড দিয়ে উল্টা পাল্টা ভাবে কিন্তু গাড়ি চালায়। এদিক সেদিক না দেখে তারা কিন্তু উল্টা পাল্টা ভাবে গাড়ি কিন্তু ঘুরিয়ে দেয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই অটোরিক্সার কারণে কত বড় একটা দুর্ঘটনা ঘটলো।